আন্তর্জাতিক মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর অনলাইন বাংলা ক্লাস শুরু করতে যাচ্ছি। বাংলা ক্লাসের প্রথমে যেটা রয়েছে এটা অত্যন্ত জটিল একটা বিষয়, এটা হচ্ছে আগের চরণ এবং কবিতার নাম, কবির নাম ও কবিতার নাম লিখো। আগের চরণ মানে আগের লাইন। আসলে আমাদের কাছে পরের লাইন লেখা খুব সুবিধা হয়, কিন্তু আগের লাইন লিখতে কষ্ট হয়ে যায়। আগের লাইন লেখা যেমন একজন লোক সামনে হাঁটলে যেরকম সুবিধা হয়, পিছনে হাঁটলে খুব কষ্ট হয়, কিন্তু কবিতার ক্ষেত্রে পরের লাইন লেখা সুবিধা, আগের লাইন লেখা খুব কষ্টকর ব্যাপার। তো সঙ্গত কারণেই কষ্ট হলেও লিখতে হবে, যেহেতু পরীক্ষায় এসে যাচ্ছে সঙ্গত কারণে লিখতে হবে। এখন দেখি আমরা ক নাম্বার, আচ্ছা উত্তর লিখে দিই আগে। ক নাম্বার, আগের চরণ মানে আগের লাইন। আর আগের লাইন লিখতে গেলে তাকে খুব অধ্যয়ন করতে হবে। আর যদি ভালো জানা থাকে যে এই 4 লাইনের মধ্যে এই লাইন, তাহলে খুব সুবিধা হয়। এই 8 লাইনের ভিতরে এই লাইন, এরকম সুবিধা হয়। যাই হোক, কবিতাগুলো এখন পুরাই মুখস্থ রাখতে হবে, তখন তো সুবিধা হবে। এখন 2 কূলে বনে বনে পড়ে যায় সাড়া, এটা মূলত কোন কবিতা? আমাদের ছোটনের কবিতার। আগের লাইন কী হবে? তাহলে এখানে আমরা যদি শেষ 4 লাইনটা আমরা জানি যে প্রথম 4 লাইন, দ্বিতীয় 4 লাইন, তারপর তৃতীয় 4 লাইন, শেষ 4 লাইন, এভাবে পড়তে পারি বা এক ডিটেলস পড়ে আসতে পারি, তাহলে সুবিধা হবে। যাই হোক, এটা শেষ 4 লাইনের মধ্যেই যে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর, 2 কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর, 2 কূলে বনে বনে। তাহলে এখানে হবে মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর। আমি আবার বুঝাবো তোমাদেরকে। মাতিয়া, কিন্তু মাটিয়া না, মাতিয়া ছুটিয়া, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। তাহলে এইটা হচ্ছে, তাহলে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর। তারপরে দেখো 2 কূলে বনে বনে পড়ে যায় সাড়া, বর্ষার উৎসবে জেগে উঠে পারে। তাহলে 2 কূলে বনে বনে পড়ে যায় সাড়া, তার আগের লাইনটা হচ্ছে মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর। তাহলে এটা খুব ভালো খেয়াল করতে হবে যে শেষ 4 লাইনের মধ্যে, এখানে হচ্ছে শেষ 4 লাইনের মধ্যে প্রথম লাইনের পরের লাইনটা এটা, যে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর। তারপরে লাইন দেওয়া আছে 2 কূলে বনে বনে। যাই হোক, এটা গেল। তাহলে মাতিয়ে ছুটিয়ে চলে ধারা খরতর এটা হবে। এখন বলছে যে এটা তো আগের চরণ লিখলাম, এখন বলছে কবির নাম ও কবিতার নাম। তাহলে আমরা লিখব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আমাদের ছোট নদী। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কবিতার নাম হচ্ছে আমাদের ছোট নদী। এরপরে খ নম্বরটা বলছে থামবে হঠাৎ মজার গাড়ি। তাহলে এটা হবে ঝকঝকাঝক ট্রেন, ট্রেন ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইকো ঘোরা শেষ, ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, হ্যাঁ পাওয়া গেছে। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইকো ঘোরা শেষ, ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ। এটা হবে ইচ্ছে হলেই, তারপরে থামবে। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কিছু খক। তাহলে দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইকো ঘোরা শেষ, ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ। এটা হবে দিন কেটে যায়, দিন কেটে যায় বেশ।
তারপর হচ্ছে থামবে হঠাৎ মজার গাড়ি একটু গেছে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। তাহলে কী পাওয়া যাচ্ছে? দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, তাহলে দিন কেটে যায় বেশ। এরপরে কি? কবি শামসুর রহমান, তালবস একের শাহ ম শামসুর রহমান। আর কবিতা ট্রেন, কবিতা ট্রেন। কবি শামসুর রহমান আর কবিতা নাম হচ্ছে ট্রেন। এরপরে গ নম্বরটা রয়েছে, দেখো এটাও একটা কঠিন। 6 পায়ে পিল পিল চলি। তাহলে 6 পায়ে পিল পিল চলি এটা তোমাদের কাজের আনন্দ কবিতার। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে একা কথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই 6 পায়ে পিল পিল চলি। তাহলে এখানে কী হবে? আগের লাইন, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই 6 পায়ে পিল পিল চলি। তাহলে কী হবে? খাদ্য খুঁজিতেছি তাই, খাদ্য খুঁজিতেছি তাই। তাহলে এই কবিতাটার মূলত 6 লাইন 6 লাইনকে 18টা লাইন রয়েছে। তার মধ্যে শেষ 3 লাইনের মধ্যে এখানে একটা শীতের সঞ্চয় চাই এক লাইন, খাদ্য খুঁজিতেছি তাই আরেক লাইন, 6 পায়ে পিল পিল চলি তার আরেক লাইন। তাহলে খাদ্য খুঁজিতেছি তাই এখানে হবে খাদ্য খুঁজিতেছি তাই। খাদ্য খুঁজিতেছি তাই। এরপরে কবি আর কবিতা। কবি কৃষ্ণ চন্দ্র কবি নবকৃষ্ণ ভট্টাচার্য, নবকৃষ্ণ ভট্টাচার্য। আর কবিতা কবি নবকৃষ্ণ ভট্টাচার্য, কবিতা কাজের আনন্দ, কাজের আনন্দ, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য, কবিতা কাজের আনন্দ। তাহলে আশা করি তোমাদের হয়ে গেছে। যদিও অত্যন্ত সময় খেয়ে ফেললো, এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল জিনিস। এটা চর্চা ছাড়া হবে না। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য, কবিতা কাজের আনন্দ। কবি আসলে এখানে ভালো রিভিশন দিতে হবে। এটা টয় ফেলা হয়ে গেছিলো, এটা টয় টেবিল লিখতে হয়। তাহলে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য আর কবিতা কাজের আনন্দ, এইগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল একটা বিষয়। এরপরে তোমাদের যাব আমি 2 নম্বর প্রশ্নে। খেয়াল করো, ট্রেন কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। ঠিকই। এই বাক্যটিতে কয়টি বানান ভুল আছে? ভুল বানানগুলো শুধুকে লিখো। তাহলে এখন এই যে কবিতাটা, এই যে ট্রেন কবিতাটি লিখেছেন শামসুর রহমান, এই বাক্যটা যে লিখলাম আমরা, কয়টা ভুল রয়েছে? ট্রেন ঠিক আছে, কবিতাটি লিখেছেন কবি শামসুর, এখানে একটা ভুল, রহমান ভুল। তাহলে কয়টি ভুল রয়েছে এখানে? 2টি বানানে ভুল আছে, 2টি বানানে ভুল আছে। এখন এরপরে ভুল বানান আর লিখব শুদ্ধ বানান। ভুল বানানটা হচ্ছে একটা শামসুর, দন্তস্বয়কের স লিখছে এখানে শামসুর একটা, আর একটা হচ্ছে তাহলে রহমান লেখা আছে যেহেতু, একটি বানান ভুল আছে, আসলে রহমানই, তাহলে একটি বানান ভুল আছে এখানে শামসুর রহমান। এখন দেখো রহমানকে রহমান লিখে দিতে পারে,
আমিও চেয়েছিলাম দুটি বানান ভুল দিতে, যাই হোক, যদি কোনো কারণে রহমান হয়ে যায় তাহলে তোমার দুটি বানান ভুল হবে। এখানে একটি বানান ভুল রয়েছে, সে ভুল বানান আর শুদ্ধ বানান শামসুর, তালবস্যকের সা ম, এই হলো শামসুর, এই বানানটা ভুল দেওয়া গেছে। আশা করি প্রশ্ন বুঝতে পেরেছো। আরও যদি ভুল থাকে সেটাকে এখানে লিখবা, লেখা শুদ্ধটা এখানে লিখবা। এই গেল তোমার, এটা এইভাবে লিখতে হবে, এটা এইভাবে লেখার নিয়ম, নাম্বার কম থেকে এইভাবে লিখতে হবে। 3 নম্বর প্রশ্নে, তোমার বাংলা বইয়ে কয়টি কবিতা আছে, কবিতাগুলোর নাম লিখো। কয়টি কবিতা আছে খেয়াল করার চেষ্টা করো তোমরা, আমরা চেষ্টা করি কয়টি কবিতা আছে। দেখো, প্রথম কবিতাটা হচ্ছে আমাদের দেশ, আমি হব, আমাদের ছোট নদী। তাহলে আমাদের দেশ, আমি হব, আমাদের ছোট নদী, ট্রেন, তারপর হচ্ছে প্রার্থনা, কাজের আনন্দ। তো কী পাওয়া গেল? প্রথমে পাওয়া গেলো একটা হচ্ছে আমাদের দেশ, আমি হব, তারপর হচ্ছে আমাদের ছোট নদী, ট্রেন, প্রার্থনা, কাজের আনন্দ। 6টা কবিতা আছে। কয়টা কবিতা আছে? 6টি। তাহলে তোমার বাংলা বইয়ে কয়টি কবিতা আছে? উত্তর 6টি কবিতা আছে। অথবা আমার বাংলা বইয়ে 6টি কবিতা আছে, এভাবে লিখতে তুমি ইচ্ছা করলে, দুটাই সঠিক নিয়ম। আমার বাংলা বইয়ে 6টি কবিতা আছে। গেল এটা প্রথম। এখন বলছে কবিতাগুলোর নাম লিখো। তাহলে কবিতাগুলোর নাম কী হবে? প্রথমে হবে আমাদের দেশ, জায়গা না তাহলে কমাতে কমাতে লিখতে হবে। তারপর হবে কী হবে? আমি হব। এবার কী হবে? আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী। তারপর কী হবে? ট্রেন। তারপর কী হবে? ট্রেনের উপর হবে প্রার্থনা। তারপর কী হবে? কাজের আনন্দ দিয়ে কাজের আনন্দ। এই আবার দেখা যাক, আমাদের দেশ, আমি হব, আমাদের ছোট নদী, ট্রেন, প্রার্থনা, কাজের আনন্দ। এই 6টা কবিতা তোমাদের বইয়ে রয়েছে। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 4 নম্বর প্রশ্ন। বলছে শব্দ, সমার্থক শব্দ লিখো। তো আমি এইভাবে লিখে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা বেশি লাগবে না। প্রদত্ত শব্দ অথবা শব্দ লিখতে পারতাম ইচ্ছা করলে, আর যত সময় করে মা সমার্থক শব্দ। আমি তার আগে একটু সমার্থক শব্দটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রদত্ত শব্দ বা দেয়া শব্দ বা শব্দ আর সমার্থক শব্দ, যেমন দুঃখ, এটা ব্যথা, বেদনা, মনের কষ্ট, লিখলাম বেদনা, এটা হচ্ছে সমার্থক শব্দ। কয়টি বলা নেই, একটি লিখে চলবে, অসুবিধা নেই। তো দুঃখ, এর সমার্থক বা অর্থবোধক শব্দ হচ্ছে ব্যথা, বেদনা, মনের কষ্ট, এটা হচ্ছে দুঃখের আরও কিছু অর্থ। পুরস্কার, এটা হচ্ছে উপহার। বকশিস, বর্ষা, বাদল হতে পারে, বাদলাও হতে পারে, বাদল বা বাদলা। বাদলা, বাদলার দিনে থই থই থই, মাছের বাজার হই হই হই, কবিতা আছে। সুতরাং বাদলা মানে বর্ষা, এটাও হতে পারে, বাদলও হতে পারে। এবার বাজনা, বাজনা অর্থ বাদ্য। এখানে একটা সমস্যা, তো তোমরা বইয়ে পড়ে আসছো বাদ্য বাজানোর শব্দ হচ্ছে বাজনা।
তো বাজনা হচ্ছে বাদ্য বাজানোর শব্দ, ঠিক আছে, বাজনা অর্থ বাদ্য বাজানোর শব্দ। কিন্তু যখন বলবো বিয়ে বাড়িতে বাজনা বাজে, তখন অর্থটা কি দাঁড়ায়? বিয়ে বাড়িতে বাদ্য বাজানোর শব্দ বাজে। এরকম তো নয়, বিয়ে বাড়িতে বাদ্য বাজে। তো বাদ্য মানে হচ্ছে এখানে ঢোল, ঢাক, তবলা, এটা হচ্ছে বাদ্য। তাহলে বাজনা অর্থ যদিও বাদ্য বাজানোর শব্দ, তখন বাক্য যখন দিব আমরা, তখন আমরা বাক্যটা যখন অর্থ বহন করতে কী হবে? বাদ্য, বাজনা অর্থ বাদ্য। বিয়ে বাড়িতে বাজনা বাজে মানে বিয়ে বাড়িতে বাদ্য বাজে। তাহলে বাজনা অর্থ বাদ্য হতে পারে, আর বাজনা হচ্ছে বাদ্য বাজানোর শব্দ হতে পারে। তো এখানে বিয়ে বাজনা অর্থ বাদ্য, যে এক কথা যদি বলি এরকম হবে। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো আরও 2-1 দিন আলোচনা করতে পারি, করে এটা শেষ করে দিব। এটা মূলত বচন পরিবর্তনের পরিবর্তন। এটা কিছু নিয়ম বলা ছিল, এর আগে কতটুকু উল্লেখ করেছি অবশ্যই মনে নাই, তারপর মনে করে দিচ্ছি যে এখানে প্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক শব্দ রয়েছে। যে শব্দগুলো প্রাণীকে বোঝায়, কিছু অপ্রাণীকে বোঝায়। এই ধরনের শব্দের সঙ্গে সাধারণত রা, অপ্রাণীবাচক শব্দের সঙ্গে রা, এরা, গুলো, গুলি, গণ, আবলি, মালা, নিচয়, নিকর, তারপর হচ্ছে দাম, ঝাঁক, এ ধরনের শব্দ যুক্ত হয়ে থাকে। আর প্রাণীবাচক শব্দের সঙ্গে সাধারণত গণ, ঝাঁক, সমূহ, সকল যুক্ত হয়ে থাকে। যাই হোক, এখানে যেটা দেওয়া আছে তোমার দেখো, আমরা সেটা বচন পরিবর্তন করে দিচ্ছি। এটা সব এক বচন। তাহলে এক বচন, বহু বচন হতে পারে কি? পর্বত, পর্বতমালা। একটু এর আগে বোধহয় আমি একদিন পর্বতের সঙ্গে অন্য কোথাও শব্দ বলেছিলাম। যদি ভুলবশত ভুলে যেয়ে থাকে তাহলে তোমরা অন্য শব্দ ব্যবহার না করে পর্বতমালাই বেশি ব্যবহার করবে। এই শব্দটা বেশি ব্যবহারযোগ্য। কবি, এটা হবে কবিকুল, সমস্ত কবিকে বলা হয় কবিকুল। পুস্তক, এটা পুস্তকাবলী, এর সঙ্গে আবলি যুক্ত হবে পুস্তকাবলী। পুস্তক থেকে হবে পুস্তকাবলী। এরপর কবিতা, কবিতাগুলো হয় বেশি ভালো হচ্ছে কবিতা গুচ্ছ, কবিতা গুচ্ছ, যেমন নজরুলের কবিতা গুচ্ছ আমি পড়েছি এরকম। এরপর হচ্ছে শৈবাল, নদীতে কম হয়, সাধারণত বিলে, পুকুরে, এই জায়গায় শৈবাল বেশি। শৈবাল দাম, শৈবাল এর সঙ্গে দাম যুক্ত হয়, শৈবাল দাম। যেমন সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, কবিতার লাইন রয়েছে। এরপরে কুসুম, এটা হবে কুসুম দাম। কুসুম, কুসুম দাম। কমল, কমল নিকর, কমল নিকর। এরপর দেখি, এরপর আছে তোমার যেমন মেঘ, এক বচন। বহু বচন। মেঘ, মেঘের সঙ্গে পুঞ্জ ব্যবহার করলে বেশি ভালো হচ্ছে। মেঘ, মেঘপুঞ্জ, 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 মেঘ, মেঘপুঞ্জ। তারকা, তারকা, তারাকে বলা হয় তারকা।
তারকারাজি, তারকারাজি। বালি, বালুকেই বালি বলা হয়, চিকচিক করে বালি, বালি রাশি, বালি রাশি। অবশ্যই তালবশেষ কৃষি, বালি, বালি রাশি। জল থাকলে এরকম হবে, জলরাশি। পাখি, খুব সমস্যা, তোমরা এখানে বলতে পারো পাখি সব, পাখিগুলো, পাখিরা, পাখির ঝাঁক। এত লেখা সম্ভব নয়, জায়গা নেই, সময় হবে না। তাহলে পাখি, পাখি সব, পাখিগুলো, পাখিরা আকাশে উড়িতেছে, পাখি সব পরে রব, পাখিগুলো কিচিরমিচির করছে, পাখির ঝাঁক, এক ঝাঁক পাখি উড়ে গেল, পাখির ঝাঁক, এরকম হতে পারে। আমি শর্টকাট সহজ করতে পাখির সব বা পাখির ঝাঁক। সুধী, সুধী, সুধী মণ্ডলী। শিক্ষক, শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষকবৃন্দ হয়, সুধীবৃন্দ হয়। পায়রা, পায়রাগুলো হয়, পায়রার ঝাঁক, দেশ দুই একটা আলাদা, পায়রার ঝাঁক। চন্দ্রবিন্দু আছে, বা পায়রাগুলো, পায়রার ঝাঁক হয়। গরু, গরুগুলো হতে পারে। আর যদি লেখো গরুর পাল, তাও হতে পারে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, তোমাদের বই আছে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। যাই হোক, এখন তাহলে গরুগুলো হয়, গরুর পালও হতে পারে, আমি বলে দিলাম। এটা তোমরা ভালো করে খেয়াল করে নেবে। আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি আমরা। একবচন বহুবচন, একবচন হচ্ছে পর্বত, বহুবচন পর্বতমালা, একবচন কবি, বহুবচন কবিকুল, অর্থাৎ সমস্ত কবিকে বলা হয়। পুস্তক, পুস্তকাবলী, কবিতা, কবিতাগুচ্ছ, শৈবাল, শৈবাল দাম, এটা দয়া করে দা। কুসুম, কুসুম দাম, কমল, কমল নিকর। একবচন বহুবচন, একবচন হচ্ছে মেঘ, মেঘপুঞ্জ, তারকা, তারকারাজি, বালি, বালি রাশি, জল, জলরাশি, পাখি, পাখি সব, পাখির ঝাঁক, পাখিগুলো, পাখিরা। সুধী, সুধী মণ্ডলী, সুধীবৃন্দ হয়। পায়রা, পায়রার ঝাঁক, পায়রাগুলো। গরু, গরুগুলো বা গরুর পাল, এভাবে করা যেতে পারে। এই গেল তোমাদের এক পর্যন্ত বহুবচন করার কিছু শব্দ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে B2 শিটের 12 নং, এটা মেয়েদের জন্য, আর 13 নং হচ্ছে ছেলেদের জন্য অনুচ্ছেদ। অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে ভর্তি হতে চাও সেই বিদ্যালয় সম্পর্কে একটা অনুচ্ছেদ, হ্যাঁ, সেটা মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, দুটো একই ধরনের, শুধুমাত্র সালটা আলাদা। এই B3 শিটের 24 থেকে 48 পর্যন্ত রিভিশন, এটা প্রশ্নোত্তর। আর বই থেকে তোমার পরিচয়, ঠিকানা, যেমন আমার নাম, আমার বয়স, আমার বিদ্যালয় অনুযায়ী ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে লিখে নিবে। আর তোমাদের আগামীকালকে একটা পরীক্ষা হবে, আর তার সমাধানটা আমরা পরের দিন দিয়ে দেব। সেটা হচ্ছে গণিত পরীক্ষা, বা আগামীকালকে অনলাইনে গণিত পরীক্ষা হবে একটা, তোমাদের বাসাতেও একটা পরীক্ষা হচ্ছে। যাই হোক, এটা আগে হয়তো বলেছি আমি। তো তোমরা ভালো করে অধ্যয়ন করবে যেন পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। তোমাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।